সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই দিনটি, আজকের এই রাতটি অনেক গুরুত্বপূর্ণ রাত। এই রাতকে কেন্দ্র করে অনেক মানুষ হালুয়া রুটি খায়। আমি তাদের জন্য বলবো, হালুয়া রুটি কেন খান? তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তারা উত্তর দেয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ হয়েছিলেন, সেই কারণে তারা হালুয়া রুটি খায়। আমি তাদের জন্য বলবো, সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই যে হালুয়া রুটি খান, রসুলের যে দন্ত মোবারক শহীদ হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা এই মাসে আদেও নয়, এই মাসেই হয়নি যেটা, সেটাকে নিয়ে আমরা বাড়াবাড়ি করি, যেটা এই মাসেই হয় নাই। আচ্ছা, আপনাদের কাছে একটু প্রশ্ন করি, উদাহরণ দেই। আপনারা তো হালুয়া রুটি খান, যে রাসূলের দন্ত মোবারক শহীদ হয়েছে তাই জন্য আপনারা হালুয়া রুটি খান, কারণ রাসূল শক্ত খাবার খাইতে পারতেন না। মানলাম, আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া রুটি খেয়েছেন। আচ্ছা বলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার আঘাতে খেয়েছিলেন? কাফের মুশরিকদের আঘাতে খেয়েছিলেন। তো কাফের মুশরিকদের আঘাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দন্ত মুবারক শহীদ হয়েছেন, সেই কারণেই যদি মনে করেন যে তিনি হালুয়া রুটি খেয়েছেন, আপনারা কার আঘাতে খাচ্ছেন? আপনাদের ভালো দাঁত নিয়ে হালুয়া রুটি খাইতে আপনাদের লজ্জা করে না? এই দিনটা হালুয়া রুটি খাওয়ার জন্য নয়। এটা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত যে এই রাত মানুষের জন্য তাকদীর নির্ধারণ করা হয়। অনেক মানুষ আছে মনে করে কোনো দিন নামাজে যায় না, তারা এই নিসফু মিন শাবান, শবে বরাতের রজনী, এই রজনীতে আসে, নামাজ কালাম করে, আবার রোজা রাখে। আমি বলবো, রোজা রাখেন আপনি, তবে এই রাতকে কেন্দ্র করে, এই দিনকে কেন্দ্র করে আপনি রোজা রাখতে পারবেন না। আপনি আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে পানাহ চাবেন, পানাহ চাওয়ার জন্য আপনি তার জন্য ইবাদত বন্দেগী করতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। আপনি রোজা রাখতে পারেন, এটাতেও কোনো সমস্যা নাই। কিন্তু অনেক মানুষ এই দিনটাকে কেন্দ্র করে রোজা পালন করে, নামাজ পড়ে না। ভাই, সালাত আপনি করবেন, কিন্তু এই দিনকে কেন্দ্র করে নয়, আপনার গুনাহ মোচনের জন্য করবেন। হ্যাঁ, এই দিনের ফজিলত অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সবথেকে ফজিলতপূর্ণ দিন রয়েছে, কিছু কিছু দিন রয়েছে, কিন্তু সবথেকে বেশি ফজিলতপূর্ণ হচ্ছে লাইলাতুল কদর। আপনারা লাইলাতুল কদরের কোনো খবর রাখেন না। জিলহজ মাসের 10 দিন আছে, এই 10টি রজনী, আপনি সেই 10টি রজনী খবর রাখেন না। অথচ শবে বরাত, লাইলাতুল নিসফু মিন শাবান, এই দিনকে কেন্দ্র করে আপনারা হালুয়া রুটি খান। আপনারা বিভিন্ন ফিতনা গীবত করেন, আবার আপনারা দেখা যাচ্ছে বেদাত পূর্ণ একটি জিনিস আপনারা করে থাকেন। আমি তাদেরকে বলবো, ইসলাম ইন্না দীনা ইসরা, দিন মানা সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে দিন ইসলাম শান্তির দিন, এই ইসলামের ভিতরে হচ্ছে শান্তি, আর আপনারা অশান্তি সৃষ্টি করে ফেলতেছেন। হালুয়া রুটি, হ্যাঁ, হালুয়া রুটি খাবেন, খান না, অন্য দিনে খান, আপনারা আজকের দিনে কেন? সম্মানিত হাজিরিন, মনে করেন আপনার বাবাকে কেউ মেরেছে, আপনার বাবাকে মেরে আপনার বাবার ঠ্যাং ভেঙে দিয়েছে। এখন আপনি যদি ওই যে বাবার শত্রু, তার সাথে ভালো সম্পর্ক স্থাপন করলেন, আর বাড়িতে এসে আপনি বাবার সামনে ঠ্যাং ভাঙা নিয়ে, আপনার বাবা যেরকম লাঠি ভর দিয়ে হাঁটতেছেন, আপনার বাবার সামনে আপনি লাঠি ভর দিয়ে হাঁটতেছেন, তখন আপনার বাবা আপনাকে কি বলবে? হ্যাঁ, ছেলে আমারটা দেখে আমাকে ভেঙ্গাচ্ছে, তখন আপনাকে ধরে মারবে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের আঘাতে দন্ত মুবারক শহীদ হয়েছেন, আপনি তাদের সাথে সম্পর্ক ভালো করতেছেন, আর করে আপনারা হালুয়া রুটি খাচ্ছেন, এটাতে কি বোঝা যাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, লাইলাতুন নিসফু মিন শাবান, এই দিনকে কেন্দ্র করে আপনার হালুয়া রুটি কোনোভাবেই জায়েজ নেই। আপনি অন্য দিনে খাবেন, আর আজকের এই দিন, এই নিসফু মিন শাবান, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে এমন ফজিলত রেখেছে যে ভাগ্য নির্ধারণের রজনী। এই রাত্রে আপনি ইবাদত করবেন, বেশি বেশি থেকে নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন, পরের দিন রোজা রাখবেন। এই রোজার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনার ভাগ্য নির্ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা
সামনে যে দিনগুলা রয়েছে এই দিনগুলা তোমার ইবাদত বন্দিগি করে কাটিয়ে দিতে পারি, এইরকম আমল আপনারা করবেন। সম্মানিত হাজিরিন, অন্য একটা হাদিসে বর্ণিত করা হয়েছে যে এই রজনী সম্পর্কে বলা হয়েছে ওয়াহুয়া শাররু তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইরফা'a আমালি ওয়া আনা সাইম। এই মাসে রব্বুল আলামিনের কাছে মানুষের কর্ম উঠানো হয়, আর আমি ভালোবাসি যে আমার রোজা রাখা অবস্থায় আমল উঠানো হোক। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যে এই মাসে মানুষের আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠানো হয়, সেই আমল নামাটা যদি রোজা রাখা অবস্থায় উঠানো হয় তবে কতই না ভালো হয়, কথা বলেন। সম্মানিত উপস্থিতি, এই মাসে আপনারা বেশি থেকে বেশি রোজা রাখবেন, বেশি থেকে বেশি আমল করবেন। এই মাসটা এত ফজিলতপূর্ণ মাস, যেই মাসে রোজা রাখবেন, যেই মাসে ইবাদত করবেন, যেই মাসে রোজা রাখা অবস্থায় আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছরে আপনার আমল নামায় পুরা বছরে রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেশি আলোচনা করব না, শুধু এতটুকুই বলতে চাই যে যেই দিনকে কেন্দ্র করে আপনারা শবে বরাত, যে দিনটাকে কেন্দ্র করে হালুয়া রুটি খান, এটা মোটেও জায়েজ নেই। কোথাও কোরআন হাদিসের কোথাও আপনি পাবেন না যে এই দিনকে কেন্দ্র করে হালুয়া রুটি খাবেন। তো আসুন আমরা এই দিনকে কেন্দ্র করে আমরা কখনোই বেদাতপন্থীদের মতন আমরা কোনো বেদাতি আমল করব না। এই দিনকে কেন্দ্র করে ভালো ভালো যে দিনগুলো নেক আমলগুলো আছে সেই নেক আমলগুলো করব, নামাজ করব, নফল ইবাদত করব, বেশি থেকে বেশি তাসবিহ তাহলিল করব, রোজা রেখে আল্লাহর কাছে আমাদের তাকদীর নির্ধারণ করব। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের হায়াতে জিন্দেগির যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে আমরা পানাহ চাইব। আসুন সম্মানিত হাজিরিন, আমরা সকলেই আল্লাহর কাছে নত হয়ে আজকের এই দিনটাকে কেন্দ্র করে কোনো বেদাতি কোনো আমল না করে আল্লাহর কাছ থেকে আমরা আমাদের তাকদীরকে সুন্দরভাবে ইসলামের মধ্যে নিয়ে আসতে পারি এবং আমাদের আমল নামা যেন আল্লাহর কাছে রোজা রাখা অবস্থায় আসতে পারে, সেরকম ভাবে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো ভালো কাজ করার মতন তাওফিক এনায়েত করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।